যদি এমন হতো যে এখন ২০২৫ সালে আপনি ইন্ডাস্ট্রিতে যোগদান করবেন, আপনি একজন তরুণী, আপনি এখন ২০২৫ সালে এসে আপনি নাট্য জগতে আপনার ক্যারিয়ারটা শুরু করতে চাইছেন, তাহলে সেটা কিভাবে করতেন? এখন হুট করে এসে হুট করে কাজ করা যায় না। এখন অনেক কিছু দর্শকও সারা পৃথিবী তো দেখছে, তার হাতের মুঠায় সারা পৃথিবী কেমন। তো সুতরাং দর্শকের বিশ্বাসযোগ্যতার জন্য সেই চরিত্রটাকে অনেক কিছু জেনে শিখে আমার মনে হয় আসতে হয়। দেখো, আমি একটা জায়গায় যাব, আমি এই পথেও যেতে পারি, আবার শর্টকাটেও যেতে পারি, কিন্তু আমি বলবো যে অভিনয় করার জন্য শর্টকাট কোনো পথ নেই। এক একটা চরিত্র এত কঠিন ব্যাপার, সেটা কিন্তু জানতে শিখতে অনেক কিছুর প্রয়োজন হয়। তো ফাঁকি ঝুঁকি দিয়ে চলবে না, অনেক কিছু করতে হবে। এবং এখন কাজ করা সত্যি আমি বলবো যে অনেক কঠিন। অনেক কঠিন, আচ্ছা। এবং আমি যেহেতু শুরুতে বলছিলাম যে আমাদের নাট্য জগতে এখন যদি আমরা গার্জিয়ান কাউকে ধরি, অথবা আমি বলছিলাম যে অনুসরণীয় অনুকরণীয় যাদেরকে দেখে আসলে আমাদের শেখা উচিত, আমরা শিখি প্রতি মুহূর্তে, যাদের কাজ এখনো যদি আমরা দেখি আমাদের হৃদয়ে গেঁথে থাকে এবং আমাদের কাছে মনে হয় বাহ, এত সুন্দর কাজ যদি করা যেত, তার মধ্যে আপনি একদম অন্যতম। এবং এখন আপনার কাছ থেকে আসলে সাজেশন নেয়ার যে বিষয়টা, সেটা আমার মনে হয় যে অনেকেই নেয়। তো নতুন যারা কাজ করছে বা নতুন যারা আসলে আসতে চায়, তাদেরকে কোন কোন বিষয়গুলো মাথায় রাখা উচিত? না, আমি বলবো যে প্রথমে তো তাকে মানে ধৈর্য রাখতে হবে আর কি, কেমন। তারপরে অনুশীলন ব্যাপার, আমরা যে এখন মনে করলাম বাস একটা সংলাপ এমনি করে বলছি, আসলে এটা তা না, কেমন। তোমার চর্চা করতে হবে, তোমাকে সংলাপ খালি বলা, আমি মুখ দিয়ে বলছি তা না, সংলাপের ভেতরে আমার চোখেরও ভাষা আছে, বডি ল্যাঙ্গুয়েজ আছে, অনেক ব্যাপার আছে, এগুলো জানতে হয়। এগুলো জেনেই তুমি ওই চরিত্রটাকে করছো, কেমন। একটা একটা পাগল কিংবা একজন রাস্তা দিয়ে যে কাজ করতে করতে যে খেতে চাষ করছে, সেই চরিত্রগুলো এক একটা চরিত্রগুলো কিন্তু এক একটা মানে বিশেষায়িত্ব বলা যায়, বিশেষভাবে সেখানে প্রত্যেকটা চরিত্র আলাদা আলাদা ভাবে। তো এগুলোকে জানার জন্য আমাদের কিন্তু অনেক চর্চার প্রয়োজন। একটা হয়তো একটা কাজ করলাম, প্রশংসা পেলাম, কিন্তু ওই নক্ষত্রের মতন জ্বলবে নিভে যাবে, কেউ মনে রাখবে না। কিন্তু তোমার কাজটা যদি সেই রকম হয়, দর্শকের মনে তুমি জায়গা করে নিতে পারো, তাহলে তুমি অনেক দিন বেঁচে থাকবে, অনন্ত সময়ের জন্য। এবং তার জন্য অনেক অনুশীলন, ধৈর্য এগুলোর প্রয়োজন আছে। আমাদের সাথে আরেকটা ফোন আছে, আমরা ফোনটা নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম দর্শক, আপনার নাম পরিচয় দিয়ে আপনার যা বলার বলবেন। আসসালামু আলাইকুম জেলা আন্টি, আমি লালমাটিয়া থেকে বলছি। আন্টিকে অনেক অনেক সালাম। আন্টি কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, ভালো থাকতে চাই, সুস্থ থাকতে চাই, কাজ করতে চাই। আচ্ছা আন্টি, আমরা কিন্তু এখন অনেকেই বোটক্স, ফিলার এবং লেজার স্কিনের জন্য ব্যবহার করি, কিন্তু আমরা সেই ছোটবেলা থেকে বলবো আপনাকে অনেক শুদ্ধ দেখে আসছি, এবং এখন আপনি এই বয়সে আপনার যে রূপের মাধুর্য এবং আপনার যে শারীরিক গঠন, আসলে আন্টি এটা রহস্যটা কি প্লিজ? না, সব কিছুর মধ্যেই তো একটা ডিসিপ্লিনের প্রয়োজন আছে। ডিসিপ্লিন ছাড়া আসলে কোনো কাজ বা কোনো জীবন সুন্দর হতে পারে না। তো আমরা যারা অভিনয় করি, আমাদেরও অনেক নিয়ম কানুন শৃঙ্খলা এগুলো মেনে চলতে হয়। সময় মতো খাওয়া, শরীর এরকম মোটা হয়ে গেল, আমি তো সংলাপও বলতে পারবো না, টায়ার্ড হয়ে যাব। তো সব কিছু মিলেই ওইভাবে মেনটেন করে চলতে হয়। এমনি আর শুধু অভিনয়ের জন্য না, আমি বলবো সব নিজেকে সুস্থ রাখার জন্য, যেমন খাওয়া দাওয়া, তারপরে যে সমস্ত স্বাস্থ্যর নিয়ম কানুন আছে ওগুলো মেনে চলা, এগুলো তো মানতেই হয়। আর এখন আমার বয়স 83 বছর চলছে, আমি তো আরো সাবধানে। এটাই আমার মনে হয় যে আমাদের দর্শককে অনেক ধন্যবাদ এই প্রশ্নটি করার জন্য। আমার মনে হয় দর্শক এটাই জানতে চেয়েছে এবার কি সুস্থ থাকার জন্য। কারণ দেখো, বিছানায় পড়ে থাকলে, যে পড়ে থাকে তার কষ্ট, যারা সেবা যত্ন করে তাদের কষ্ট। আমার তো এখন, আমি বলবো, জনবলও নাই, অর্থবলও নাই, চিকিৎসা করাবার জন্য তো প্রচুর অর্থের প্রয়োজন আছে। তো চাই যতটুকু ভালো থাকা যায়, এবং সেজন্য সবচেয়ে হলো আমাদের খাদ্যাভ্যাসটা রাখা আর কি। হ্যাঁ, তো
তো আমি সবসময় ওই যেগুলো আর কি আমাদের শরীরের জন্য ক্ষতিকর সেগুলো আপনি অ্যাভয়েড করে চলেন।